এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কিত একটি প্রমাণ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা রাখি তোমরা সকলেই মনোযোগ সহকারে এই ম্যাথটির সলিউশন দেখার চেষ্টা করবে। ম্যাথটি অনেক ইম্পর্টেন্ট আমাদের, শুধুমাত্র এইচএসসি পরীক্ষার জন্য নয়, আমাদের সামনে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি হিসেবে তোমরা এটা নিয়ে রাখতে পারো। আমাদের এইচএসসি প্লাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা ম্যাথটি সমাধান করি। আমাদের এখানে প্রমাণ করতে বলছে যে সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5 ইজ ইকুয়াল টু tan ইনভার্স 11/2। আমরা আবার বলছি, প্রমাণ করো যে সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5 ইজ ইকুয়াল টু tan ইনভার্স 11/2। আচ্ছা, এখানে আমাদের এই ধরনের সমস্যা সমাধান করতে গেলে আমাদের তিনটি সূত্র আমরা এখানে ইউটিলাইজ করতে পারি, তিনটি সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। সে তিনটি সূত্র হলো, আমরা লিখে নেই, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু আমাদের এখানে প্লাস বলা হয়েছে, তো আমরা প্লাসটা নিয়ে আমরা করবো। তো হয় আমরা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অফ এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। হয় এই সূত্র প্রয়োগ করবো আমরা, অথবা কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সমান কজ ইনভার্স অফ এখানে এক্স ওয়াই সেকেন্ড ব্র্যাকেট এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। অথবা এই সূত্র আমরা প্রয়োগ করতে পারি, অথবা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 1 মাইনাস এক্স ওয়াই। এই তিনটির যে কোনো একটি সূত্র প্রয়োগ করে আমরা এই প্রবলেমটি আমরা সলভ করতে পারি। তবে এখন আমরা এখানে কোন সূত্রটি আমরা এখানে চয়েস করব? অবশ্যই যে সূত্রটি প্রয়োগ করলে আমরা খুব সহজেই অঙ্কটি করতে পারি, সেই সূত্রটি আমরা এখানে চয়েস দিব। তবে এখানে আমাদের এই ফরম্যাটটা কি আছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে আমরা একটু দেখি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5। এখানে সাইন ইনভার্স আর কজ ইনভার্স, হয় আমাদের যদি আমরা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র প্রয়োগ করতে চাই, তাহলে আমাদের সাইন ইনভার্স আমাদের এখানে একটা অংশ আছে, এখানে এই কজ ইনভার্সকে আমাদের কি করতে হবে, সাইন ইনভার্সে রূপান্তর করতে হবে। অথবা যদি আমরা কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সূত্র প্রয়োগ করতে চাই, তাহলে এখানে কজ ইনভার্স আছে, তো এটাকে আমরা এই যে সাইনকে আমরা কি করব, কজে রূপান্তর করব। এই দুটোর ক্ষেত্রে আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি। আর যেহেতু আমাদের এখানে প্রমাণে tan ইনভার্স 11/2 দেওয়া আছে, তবে এখানে একটা কথা বলে রাখি যে এই যে সাইন ইনভার্স, এটাকে সাইন ইনভার্স বানিয়ে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র প্রয়োগ করার পরে যে সলিউশনটা পাবো, তাকে আবার আমাদের কি করতে হবে, tan ইনভার্সে রূপান্তর করতে হবে। আবার ঠিক একইভাবে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, যেমন এখানে কজ ইনভার্স আছে, এখানে যদি আমরা কজ ইনভার্স আমরা যদি বানাই, তাহলে কি হবে যে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর সূত্র প্রয়োগ করে যে ফলাফলটা আমাদের আসবে, ওইটাকে আবার কি করতে হবে, আমাদের tan ইনভার্সে রূপান্তর করতে হবে। তো আমরা যদি এখানে এই প্রবলেমটা যদি এটি দিয়ে সমাধান করি, দেখি আমরা কতটুকু সহজে করতে পারি। আমরা এটাও একটু বিশ্লেষণ করি, তারপরে আমরা সমাধানে যাই। এখানে যদি আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের প্রমাণ দেওয়া আছে tan ইনভার্স, তাহলে আমরা এখানে এই সাইন ইনভার্স এবং কজ ইনভার্সকে আমরা tan ইনভার্সে রূপান্তর করতে পারি। তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এই সূত্র আমরা এই দুটি সূত্রের চেয়ে, এই যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই আর কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, এই দুটি সূত্রের চেয়ে আমাদের এই সূত্রটি অনেকটা সহজ। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তো আমরা এখানে এই সূত্রটি আমরা প্রয়োগ করব, তাহলে আমাদের এই অঙ্কটি করা অনেকটা সহজ হবে, আমরা অঙ্কটি সলিউশন করা আমাদের অনেকটা সহজ হবে। তো আমরা কি করব, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তো আমরা এই ফর্মুলাটি প্রয়োগ করে আমরা এই সমস্যাটি আমরা সমাধান করব। ওকে, আমরা এখানে এটা মুছে দিচ্ছি। আমরা দেখি কি করতে হবে আমাদের এখানে। এখানে আমাদের যে কাজটি করতে হবে, সেই কাজটি হলো যে সাইনকে আমাদের ট্যানে রূপান্তর করতে হবে, কসকে আমাদের ট্যানে রূপান্তর করতে হবে।
তো আমরা এখানে এই দুটার জন্য আমরা দুইটা আমরা এখানে ত্রিভুজ নিব, একটা ত্রিভুজ, আবার এখানে একটা ত্রিভুজ নিলাম। ওকে, তো সাইন ইনভার্স 4/5, তাহলে সাইনের অনুপাতটা কি? সাইনের অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এই 4 হলো লম্ব আর এই 5 হলো অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ। এখন যদি আমরা tan এ রূপান্তর করতে যাই তাহলে অবশ্যই আমাদের কি দরকার? ভূমি দরকার। তাহলে ভূমি যদি আমরা বের করতে যাই, আমরা পিথাগোরাসের যে উপপাদ্য সেটা থেকে আমরা জানি এটা যদি আমাদের এখানে সমকোণ হয় বা 90 ডিগ্রি হয় তাহলে এটা আমাদের এখানে কি? অতিভুজ। এটা হচ্ছে আমাদের এখানে ভূমি, এটা হলো আমাদের এখানে লম্ব। আমরা যদি এটাকে সূক্ষ্মকোণ মনে করি, ওকে, তাহলে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করতে পারি এখানে? তাহলে এই যে ভূমি বের করতে হলে আমাদের ওই যে পিথাগোরাসের উপপাদ্য যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এটা হলো অতিভুজ, এটি স্কয়ার ইকুয়াল টু এটি স্কয়ার প্লাস এটি স্কয়ার। দ্যাট মিন্স আমরা বলতে পারি এখানে যে ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অর্থাৎ আমি এখানে একটু লিখেই দেখাই একটু বোঝার সুবিধার জন্য। এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম। ওকে, এটা আমাদের আসলে এখানে আমরা ডান পাশে আমরা রাফ হিসেবে দিব, ডান পাশে আমরা সাইড নোট আকারে দিব। আমরা এখানে ফুললি অঙ্কের মধ্যে যাব না। আমরা এখানে একটু বোঝার সুবিধার জন্য আমি অঙ্কটি একটু তোমাদের করে দেখাই। যেমন এখানে আমাদের সূত্রটি হলো যে এসি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস কি হবে এখানে? এবি স্কয়ার। সো আমাদের বিসি স্কয়ারটা আমাদের বের করতে হবে। তাহলে এসি স্কয়ার মান কত এখানে? 5, তাহলে 5 স্কয়ার প্লাস এখানে এবি স্কয়ারের ভ্যালু কত এখানে? 4, তাহলে 4 স্কয়ার। এবি স্কয়ারের ভ্যালু হচ্ছে 4 স্কয়ার হবে, এবির ভ্যালু হচ্ছে 4। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি হবে? বিসি স্কয়ার বের করতে হলে আমাদের কি লিখতে পারি? আমরা এখানে বিসি স্কয়ার সমান 5 স্কয়ার মাইনাস কত? 4 স্কয়ার। আমরা ওইটাকে এই পাশে নিয়ে এসে আমরা 5 স্কয়ারকে ডান পাশে ধরে তাহলে 4 স্কয়ারকে আমরা ডান পাশে আমরা যদি দিয়ে দিই তাহলে এখানে প্লাস আছে, ডান পাশে কি মাইনাস হলো। ওকে, তাহলে এখানে কত হবে? 25 মাইনাস কত এখানে? 16, এখানে বাঁচলো কত? আমাদের বিয়োগ করলে হয় হচ্ছে 9। তাহলে বিসি সমান কি হবে? আমাদের এখানে 3 হবে। এই যে সমস্যা, এই যে আমি যে এভাবে করলাম এখানে, এইটা আমরা অবশ্যই আমাদের এই ডান পাশে আমরা একটা এখানে দাগ কেটে ডান পাশে আমরা এটা করে দেখাবো। আর যারা বেশি এক্সপার্ট হয়ে যাবে তাদের জন্য এতটুকু করতে হবে, তারা মনে মনে এখানে করে এখানে মান বসা দিলেই হয়ে গেল, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। তাহলে আমাদের এখানে কত আসলো? মান আসলো 3। ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি এখান থেকে। এবার এটা আমরা পেলাম। তাহলে এটা আসলে আমরা কি লিখতে পারি এখানে? ট্যান ইনভার্স, ট্যানের অনুপাতটা কি? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3 প্লাস। এবার কজের হিসাবটা আমরা করব। কজের অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা যদি এটাকে সমকোণী ত্রিভুজ মনে করি, এটা সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে এটা আমাদের এখানে সূক্ষ্মকোণ হিসেবে আমরা চিন্তা করলে আমাদের এখানে ভূমি হচ্ছে কত? 2 আর অতিভুজ হচ্ছে কত? √5। তার মানে আমাদের লম্বটা বের করতে হবে। ঠিক সেম আমরা আগের যেভাবে আমরা করলাম ওইভাবে আমরা করতে পারি। এখানে আমরা কি করতে পারি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো আমাদের তো দরকার লম্ব স্কয়ার। লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। সো আমরা অতিভুজ স্কয়ার মানে এখানে অতিভুজকে স্কয়ার করলে কত হবে? এখানে 5 হবে, আর ভূমিকে স্কয়ার করলে হবে 4। তো 5 থেকে 4 মাইনাস করলে কি হয়? 1, আর 1 এর বর্গমূল কত হয়? 1ই হয়। এটা আমরা এই আগেরটার মতো আর করে দেখালাম না, এটা আমরা ওই আগেরটার মতো যদি আমরা করি আমাদের ঠিক ভ্যালুটা এরকমই আসবে। ওকে, তো আমাদের এখানে কি আসবে? tan ইনভার্স, tan ইনভার্স কি হবে? লম্ব বাই ভূমি। লম্ব কত? 1 আর ভূমি কত? 2। ওকে, এখন দেখো এই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, ওই যে আমি যে সূত্রটি লিখছিলাম আগে, তিনটে সূত্র লিখেছিলাম এখানে। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু একটা লিখেছিলাম, এবং cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু একটা লিখেছিলাম, আর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু একটা লিখেছিলাম। তো tan ইনভার্স x ইকুয়াল x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু কি হবে? tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। সো আমরা এখানে ওই সূত্রটি প্রয়োগ করব। tan ইনভার্স x বলতে এখানে 4/3 প্লাস y বলতে এখানে হাফ ডিভাইডেড 1 মাইনাস xy, মানে 4/3 ইনটু কত? y হলো হাফ। tan ইনভার্স এটা হলো x, এটা হলো y, তাহলে x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস xy, xy বলতে এটা x, এটা y, তার মানে কি xy। একেবারে কিন্তু আমরা সূত্র অনুসারে কিন্তু আমরা এখানে প্রয়োগ করলাম। এবার আমরা ক্যালকুলেশন করব। tan ইনভার্স এখানে 3 আর 2 লসাগু কত হবে? এখানে 6। তাহলে 6 যদি লসাগু হয় তাহলে আমাদের এখানে কত হবে? 4/3 যেহেতু আছে, তাহলে এখানে 6 কে 3 দ্বারা ভাগ করলে 2 হয়, 2 আর 4 গুণ করলে এখানে কত হবে? 8 হবে, প্লাস এখানে 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। ওকে, ডিভাইডেড কি হবে? 1 মাইনাস এখানে 4 বাই কত? 3 দুগুণে কত? 6। আচ্ছা, এবার tan ইনভার্স 8 আর 3 কত হয়? এখানে 11 ডিভাইডেড বাই কত? এখানে 6 হবে। আচ্ছা, তার নিচে কত হবে? এখানে 6, এখানে 6 কে লসাগু নিলে আমরা কি পাই? এখানে 6 যদি লসাগু নেই
তাহলে এখানে আমরা পাবো 6 মাইনাস কত এখানে 4 হবে। তাহলে 11 বাই এখানে 8 আর 3 11 আর নিচে কত 6। এরপর এবং হরে গিয়ে কি হবে 6 লসাগু নিলে 6 মাইনাস কত 4। 6 মাইনাস 4 এখানে কিন্তু 6 মাইনাস 4 ডিভাইড বাই কত হবে এখানে 6। ওকে, এরপরে tan ইনভার্স 11 বাই কত এখানে 6। আর আমরা এখানে একটা কাজ করি, 6 থেকে আমরা 4 বিয়োগ করলে এখানে 2 হবে, নিচে হবে কত 6। ওকে, আমরা এখানে ব্র্যাকেট ইউজ করতে পারি সুবিধার জন্য। আচ্ছা গেল। এখন আমরা কি করব, এখানে যেটা আছে আমরা এখানে আমরা একটু করি। এখানে তাহলে কি হবে এখানে tan ইনভার্স 11 বাই কত 6 গুণ এই 6 উপরে যাবে নিচে আসবে 2। ওকে, আচ্ছা এখানে এই যে 6 কেটে গেল এখানে, তাহলে কি হলো এখানে tan ইনভার্স 11 বাই কত 2। tan ইনভার্স 11 বাই 2 আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে tan ইনভার্স 11 বাই 2। সো আমরা কি লিখব এখানে রাইট হ্যান্ড সাইড। তাহলে এভাবে কিন্তু আমরা আমাদের এই অঙ্কটি সমাধান করতে পারি। সবাই একটু মনোযোগ সহকারে দেখো, খুব বেশি না, একবার যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু অঙ্কটি অনেক সুন্দরভাবে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে। খুবই সহজভাবে ক্যালকুলেশন করা হয়েছে। তারপরে যদি তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে। আমি আবার প্রয়োজনে নেক্সট আরেকটি ভিডিওতে তোমাদের আবার ভালো করে বোঝানোর চেষ্টা করব।